হ্যালো, গুড মর্নিং। এখন আর্লি মর্নিং, এখন বাজছে ভোর 5:30। আর আমরা দেখতেই পাচ্ছ আমাদের ব্যাকগ্রাউন্ডে কি, এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট। আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি, মানে বুঝতেই পারছো কটার সময় ঘুম থেকে উঠেছি, যাতে 5:30 এয়ারপোর্টে সিকিউরিটি চেক ফেক করে বসে গেছি। তো আমাদের গেট হচ্ছে এখানে 16, পেছনে রয়েছে জায়গা, অ্যানাউন্সমেন্টটা বন্ধ হয়েছে। সো আমরা রেডি ফেডি হয়ে বসে গেছি। ফ্লাইটটা আমাদের ছাড়বে হচ্ছে 6:50। কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত, তার জন্য ব্লগটা দেখতে হবে যে কোথায় যাচ্ছি আমরা ফাইনালি। আমাদের একটা অসম ট্রিপ। এই ট্রিপটা আমরা হয়তো, আমার থেকে বেশি মৌ এটা অনেক বছর ধরে আমাকে পুশ করছিল, যাবে 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 যাবে, যেতেই হবে। ফাইনালি এটা হচ্ছে। সো তোমরা একটু বুঝতেই পারছো, হ্যাঁ আমরা ইন্ডিয়ার বাইরে যাচ্ছি না, ইন্ডিয়ার মধ্যেই, কিন্তু সুইজারল্যান্ডের মতো জায়গা। দেখতে থাকো। So finally super trip begins. কতদিন পর আবার সেই এপ্রিল মাসের পর আজকে প্লেনে চড়বো, আমার ড্রিম ডেস্টিনেশনে যাবো। আমি তো সুপার এক্সাইটেড, কিন্তু আমাদের এখনো আরেকটা ফ্লাইট বাকি আছে, সেই ডিটেলস গুলো দিলাম না, একেবারে পৌঁছে তোমার সঙ্গে কথা হচ্ছে। আমরা তো এখনো তোমাদেরকে লোকেশনটাই বলিনি, এবার ফাইনালি বলে দিচ্ছি। আমরা দিল্লি থেকে শ্রীনগর সেকেন্ড ফ্লাইট করলাম আর পৌঁছে গেছি হচ্ছে শ্রীনগর। মানে সবাই বাঁ দিকে বসে না ডান দিকে বসে সেটা আমরা জানতাম না, বাট থ্যাঙ্কফুলি ফ্লাইটটা খালি বলে আমরা ডান দিকে চলে এসেছি। পুরো বিউটিফুল স্নো ক্ল্যাড মাউন্টেন্স দেখা যাচ্ছে, ফটাফট দেখে নাও তোমরা। সো ইয়েস, রিভিলিং সানিস বার্থডে ট্রিপ ডেস্টিনেশন, উই আর ইন কাশ্মীর। ও মাই গড, মানে এটা তো পুরো মনে হচ্ছে বাগডোগরা এসে গেছি গো, এত গরম এখানে। আমরা শ্রীনগর পৌঁছে গেছি, এই হচ্ছে আমাদের গাড়ি আর এই হচ্ছে বার্থডে বয়। ট্রিপ বিগিনস। আর আমাদের সঙ্গে রয়েছে আশফাক জি, উনি লাগেজ লোড করছেন। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আস্তে আস্তে রিভিল করবো, কিন্তু এসেই হয়ে গেছে জুতো সিচুয়েশন। জুতো আমার জুতো আর জল করতে হবে। হ্যাঁ চলিয়ে আশফাক জি নিকলতে। হ্যাঁ সো যেমন দেখালাম যে পৌঁছে গেছি আমরা ড্রিম ডেস্টিনেশনে, এটা যে আমি কত বছর ধরে আসতে চাইছিলাম, বাট অনেক চেঞ্জ হয়ে গেছে। মানে আমি জেঠু আর ড্যাডির থেকে গল্প শুনেছি, সেই তুলনায় তো অনেক চেঞ্জ হয়ে গেছে, কত পরিষ্কার, কত ডেভেলপড হয়ে গেছে। তারা ফার্স্ট লুক পেয়েছি, এ দেখো ফার্স্ট লুক পেয়েছি, ওয়েলকাম টু শ্রীনগর স্মার্ট সিটি। সেটাই বললাম যে অনেক ডেভেলপ হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি, আর এখানে তো খ্যাটখ্যাটে গরম একদম, কিন্তু পাহাড়ে আমরা ঠান্ডা পাবো। আজকে 30, আমরা কলকাতায় ওরকম 32-35 ছেড়ে, রাত্রিরে 28-28 ছেড়ে এখন 30-এ এসেছি। বাট আমরা যেখানে যাচ্ছি ওখানে আমি কালকে টেম্পারেচার দেখছিলাম রাত্রিরে 16। ঠান্ডা হতে পারে, কারণ মৌ তো আবার সুটকেস ভরে ভরে জ্যাকেট এনেছে। মোটেই না, একটা পরবে জ্যাকেট ওই জানে, ভালো লাগে আমার পড়তে, পরে ছবি তুলে দেবে। হ্যাঁ আচ্ছা, ছবি তো তুলতেই হবে। তো এটাই ছিল সানি বার্থডে সারপ্রাইজ। ওই প্রিন্ট আউটটাতে এই জায়গাটারই টিকিট ছিল। আর একটা তোমাদের বলে দেবে, অনেকেই তোমরা জানো হয়তো, এখন কলকাতা শ্রীনগর কিন্তু ডিরেক্ট ফ্লাইট স্টার্ট হয়ে গেছে। তো প্লিজ অ্যাভেল, আরামসে এসো, একদম সেফ ফর ট্যুরিস্ট। যদি এটা আমরা জাস্ট স্টার্ট করছি, বাট যা আমরা শুনেছি বন্ধুদের থেকে, বাড়ির লোকেদের থেকে, রিলেটিভসদের থেকে, এখন প্রচণ্ডই সেফ, কোনো অসুবিধা নেই। তো আমাদের এক্সপিরিয়েন্স এখন অব্দি খুব ভালো, এক্সেপ্ট ফর সানির মুখে তো বউ বেচারা লেখা রয়েছে। শ্রীলঙ্কায় মনে আছে তো একটা অটো পুড়ে দিয়েছিল ওকে, এখানে ওকেই ধরেছে। ও দেখছি কনফিডেন্টলি কাকে একটা সুটকেস হাতে দিয়ে দিচ্ছে। দাদা কিছু বলবেন? দাদা এভরি টাইম যে আমাদের যিনি গাড়ি চালাচ্ছেন আমাদের সঙ্গে থাকবেন এখন নেক্সট যটা দিন আমরা আছি, তাকে বলছে ও আপনার সঙ্গে নয় উনি। মানে আমি কি বলবো না, সানিকে আবার একটা 50 টাকা দিল ওনাকে, মানে আননেসেসারি। সানি বলছে ও আচ্ছা আচ্ছা আপনি আমাকে মানে এক্সটর্ট করছেন, আর কি বলবো, একে মানে মুখে সেলোটেপ দিয়ে রাখতে হবে আবার সানিকে। বাট যাই হোক, আমাদের ট্রিপ শুরু হয়ে গেছে, আমরা পৌঁছে গেছি কাশ্মীর। সুপার এক্সাইটেড, বুঝতেই পারছো, পুরো থাকান বেরিয়ে গেছে। যাই হোক, ফ্লাইটটা নিচে বলছিলাম এখন কলকাতা শ্রীনগর ডিরেক্ট ফ্লাইট স্টার্ট হয়ে গেছে, কিন্তু যেহেতু আমি অ্যাজ অলওয়েজ
অলওয়েজ লাস্ট মিনিট কেটেছি, একটু আমার কম পড়েছে। প্লাস টাইমিংসটা যেটা আছে না কলকাতা থেকে শ্রীনগর, সেটা সন্ধে 5:40 পৌঁছয়, কোনো মানে হয় না, পুরো দিনটা ওয়েস্ট করে দেবে। ওখান থেকে ভালো টাইম দুপুরবেলা, কিন্তু আমাদের মতো লোকেদের জন্য একদমই নয়। সেই জন্য আমরা ভোরবেলা 4টেতে বেরিয়েছি আর পৌঁছে গেছি 12টার ভেতরে শ্রীনগর। শুধু অনলি ডিফারেন্স হচ্ছে কলকাতা দিল্লি, ওখানে 1 ঘন্টা দৌড়ঝাঁপ করতে বেরিয়ে গেল, ট্রানজিট ছিল, এক্সারসাইজ পুরো জগিং না, ওখানে রানিং হয়েছে। আমি সানকে বলছি হামসে না হো পায়েগা, তুমি যাও, তুমি প্লেনটাকে বলে দাঁড়া আমার বউ আসছে। তো ফোন করে বললো যে আস্তে আস্তে এসে, এখনো বোর্ডিং স্টার্ট হয়নি। তো ইয়েস, থ্যাঙ্কফুলি প্লেনটা 15 মিনিট লেট ছিল বলে ইট ওয়ার্কড ইন আওয়ার ফেভার। বাট আজকে সকাল থেকে আমরা অনেক বাধা ফেস করেছি। একটা হচ্ছে উবার আসছিল না, সেকেন্ড হচ্ছে যে প্রথম ওটা হয়ে গেল, তারপরে তোমার এই ফ্লাইটটার আমাদের 1 ঘন্টা ট্রানজিটের ভেতরে একটা সিকিউরিটি, যেটা 1 ঘন্টাই লাগলো সিকিউরিটিটা দিল্লি এয়ারপোর্টে, ওইসব করে তারপরে যাই হোক আমরা এখন আমরা দাঁড়াবো হচ্ছে নেক্সট একটা জল কিনবো আর জুতো সিচুয়েশন ফিক্স করবো, তারপরে যাবো। আজকের দিনের জন্য কিন্তু রয়েছে প্রচুর প্ল্যান, মানে সানি কিছুটা জানে, বাকিটা আমি বলে দিই। এখানে সামার সিজনে আসার 2টো কারণ আছে। একটা হচ্ছে যে বিকজ আমাদের এখনই ট্রিপটা করতে হতো, বিকজ এটা সানিস বার্থডে, না জাস্ট জোকিং, বিকজ এখন হচ্ছে অ্যাপল সিজন এখানে। আর সেকেন্ড হচ্ছে যে থাজিবাস গ্লেশিয়ার বলে একটা গ্লেশিয়ার রয়েছে, যেটা শীতকালে একদমই অ্যাক্সেসিবল না, নভেম্বর টু মার্চ এখন অ্যাক্সেসিবল, যদিও অনেকখানি বরফ গলে গেছে, বাট ইয়েস ইটস আ ভেরি ফেমাস টুরিস্ট স্পট। ওখানেও তোমাদেরকে নিয়ে যাবো। তো সেটাই, চলো সানি জলটার জন্য উঠে পড়ে লেগেছে, ও জলটা কিনে নি, তারপরে আমরা রাস্তায় কথা বলতে বলতে যাবো। আমার তো খুব ভালো লাগছে, ক্যামেরা অ্যাঙ্গেল ধরছি, বাট আমি সানিকে বলেছি সামনে যেতে, তখন ও তোমাদের সঙ্গে রাস্তাগুলো যেমন দেখাতে পারবে। আমি তো অলরেডি পাগল হয়ে গেছি, দেখো প্লেনে আমি, আরে বাবা লরিটা সরো তাড়াতাড়ি, লরি সরো। হ্যাঁ, আমি তো পাগল হয়ে গেছি, দেখো এই পাহাড় দেখছি ওই পাহাড় দেখছি, প্লেনে আমি পুরো এই সিট ওই সিট ছুটছিলাম পাহাড় দেখার জন্য। আর এখন বেজে গেছে হচ্ছে দেখো 12:52, 1টা বাজে। হালকা খিদে পাচ্ছে, যদিও এয়ার ইন্ডিয়া বলে আমরা খাবার পেয়েছি, তাও। अच्छा, उम्मीद कीजिए अशफाक जी से। अशफाक जी हमारे साथ रहेंगे और मतलब क्या बोले कि हम तो टूरिस्ट है और अशफाक जी यहाँ के, सो हमें गाइड भी करेंगे कि कहाँ क्या खाना है, क्या देखना है और कहाँ कहाँ क्या अच्छा वीडियोस लेना है। हाँ, हम राइड लेंगे तो लेह लद्दाख रोड पे चलेंगे। अच्छा, तो हम सोनमर्ग जाएंगे। अगर सीधे जाएंगे बारामूला से फिर आगे LOC पाकिस्तान जाने के लिए यही रास्ता होता है। ओह अच्छा, लगभग है 180 किलोमीटर। 180 কিলোমিটার। আচ্ছা, বাহ, রাস্তাগুলো খুব ভালো, পরিষ্কার চওড়া রাস্তা। আর এইখানে দেখো এই যে BRO বলে, যেটাকে বর্ডার রোড অর্গানাইজেশনের, এখানে দেখো রয়েছে। আমরা এখন বারামুল্লা হাইওয়ে দিয়ে এগোচ্ছি। এই দেখো আশফাক ভাই আমাদেরকে দিল এটা, একদম সুন্দর গাছের আপেল, রংটা দেখো কি সুন্দর, হাফ এন্ড হাফ। সানি তো খাবে না, ও তো না ধুয়ে না এ করে খাবে না, আমি খেতে শুরু করি। না এখন খাও না। এটাই সোজা সোনামার্গ দেখাচ্ছে, আমরা সোজা যাচ্ছি। একটা দারুণ এখানে জায়গাটা দেখা যাচ্ছে, একটু এগিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো কি অপূর্ব পাহাড় শুরু হয়ে গেছে। কিছু কিছু ফাঁকা জায়গা আছে যেখানে দেখা যাচ্ছে, যেমন ওই সামনেটা। কাশ্মীরে বলে 3টে রং পাওয়া যায়, সাদা, গ্রিন আর অরেঞ্জ। সাদাটা হচ্ছে ওপরের দিকের মাসগুলোতে পাবে, মাঝখানটা এখন হচ্ছে সবুজ চলছে, তারপরে পাবে হচ্ছে অরেঞ্জ, মানে এই ধরো সেপ্টেম্বর তো অক্টোবর অনওয়ার্ডস, তারপরে তো আবার সাদা চলে আসবে। তো এখন আমরা গ্রিন ফেস্টে এসেছি, পাহাড়গুলোর গায়ে গায়ে হালকা হালকা গাছ রয়েছে, আপেল খেতে খেতে এখানকারই ফ্রুট মানে নিয়ে। আর এখন ভাইয়া বলছিলেন যে মে মাস থেকে সিজন হয় হচ্ছে তোমার স্ট্রবেরি, ফলোড বাই প্লামস, তারপর এখন তো অ্যাপেল চলছে, তারপর এরকমভাবে সারা বছর চলতে থাকে। কিন্তু বেস্টগুলো অফকোর্স বেরিয়ে যায়, যতটুকু যাদের বাড়ির চাষের বাগানে আছে সেগুলো নিয়ে খায়। ফার্স্টে চেরি দিয়ে শুরু হয়, চেরি আর স্ট্রবেরিজ। হ্যাঁ ঠিক, হ্যাঁ তো এটাই। তো দেখো তোমরাও এনজয় করো, আমরাও এনজয় করছি সিনারি। এই দেখো সামনের থেকে ভিউটা দেখো, রাস্তাটা। মু আবার এখানে দুর্গাপুজো নিয়ে চলে এসছে, কিন্তু এখানে
দারুণ ভিউটা দেখো। এখানে দেখো এইখানটা দিয়ে মোটামুটি জল যায় আমার যতদূর মনে হচ্ছে। হ্যাঁ তোমাদের ও এইদিকে জলটা রয়েছে। বাহ কি বিউটিফুল জায়গাটা। পেহেলগাম পুরোটাই পেহেলগাম পুরোটাই এরকম না? হ্যাঁ এবার একটু ভালো লাগছে জায়গাটা। হ্যাঁ ভালোই লাগছে। এই দেখো এই গাছটা পার করছি। তোমরা যারা না, মানে আমরা সবাই তো ক্রিকেটটা দেখি খুব বেশি। তো কাশ্মীরি ভিলোর ব্যাট হচ্ছে ওটারই খুব ফেমাস আর খুব ভালো ব্যাট হয়, সেটা দিয়ে তৈরি হয়। সো এইটা হচ্ছে সেই গাছ যার কাঠটা ইউজ করা হয়। উনি বলছিলেন যে আমরা যখন ফিরবো, আমরা যখন শ্রীনগর যাবো, এখন আমরা একটা অন্য জায়গায় যাচ্ছি, তখন আমরা ফ্যাক্টরিটাতে হয়তো যাবো, তো তখন তোমাদের দেখাবো। বলেছিল না মিস্টার খুসরাও আর খুসরো, জান্নাত এই है। If there is heaven on earth, it is here. It is here. It is definitely there. No wonder Kashmir is called the heaven of earth, or Jannat, or the gateway of to the heaven. অমরনাথ যাত্রার জন্য তো আছেই, বাট look at this. I mean, আমরা কোথাও পৌঁছইনি, মানে nowhere close to actual সোনমার্গ বা পেহেলগাঁও, but just look at this. আপনি কি সুন্দর পুরো ল্যান্ডস্কেপটাই চেঞ্জ হয়ে গেছে। জলের রংটা দেখো, আওয়াজটা দেখো, তাও এটা কম জল, কিন্তু সব বরফ অলরেডি গলে গেছে। এইসব ন্যাচারাল স্ট্রিম আর কি। আর আমরা এখানে দাঁড়ালাম এইখানে লাঞ্চ খাবো বলে। আর নদীর পাশে বসে মাথায় কি সব পড়ছে। সামনে এসে গেছে খাবার। এটা হচ্ছে এখানকার রুটি, আটা রুটি, আর তার সঙ্গে হচ্ছে আলুর দম। এটা না কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দম, মানে কাশ্মীরে বসে কাশ্মীরি আলুর দম খাচ্ছি। এতদিন আমরা কি বিয়ে বাড়িতে গিয়ে মেনুতে লেখা থাকতো কাশ্মীরি আলুর দম, কেন আমি খুব এক্সাইটেড হয়ে গেছি। তো আমরা এখন অরিজিনাল কাশ্মীরে এসে কাশ্মীরি আলুর দমটা খাচ্ছি। বেশ অনেকটা কোয়ান্টিটি দিয়েছে। মানে না জিনিসটা একটু আমার রিচও মনে হচ্ছে দেখে, আমি জানি না কিরম খেতে। তো চলো ট্রাই করে বলছি কিরম খেতে। দেখো এই প্লেটে তো আমরা খাচ্ছিলামই, এবার দেখো অডিশনটা দেখো। এটা হচ্ছে समझ गए। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি আমরা আজকে যেখানে খেতে এসেছি ওটা হচ্ছে 100% ভেজিটেরিয়ান। তো আমরা বাইরে ছিলাম, ভাইয়া আমাদেরকে ভেতরে নিয়ে এলো এইটা ট্রাই করাতে। এটা ওনার বাড়ির চিকেন কাবাব। ও মাই গড, যেমনি সফট তেমনি পাউন্ডেড মশলা দিয়ে, মানে খুব সুন্দর। বলছিলেন যে টমেটো আছে, বেগুন আছে, মানে একদম সিম্পল বানানো, কিন্তু দারুণ খেতে। দেখো আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল রাভিয়া। চলো এই দেখো একদম ভেতরটা কি সুন্দর দেখো। বাহ সুন্দর, চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই দেখো আমরা চলে এসেছি ভেতরে। আমি এখানটায় ওয়েট করছিলাম, মৌ ওখানে ফর্ম ফিল আপ আর ওইসব করছে। দেখো এখানে এসে এটা কি, এরা ও এটা কাওয়া। আচ্ছা বাহ, তো চলো কাওয়া দিয়ে স্টার্ট করা যাক। তারপরে খাবো আমি কাশ্মীরি আপেল, যেটা আমার আছে এখানে ব্যাগে। আর আমরা খেলাম আজকে কাশ্মীরি আলুর দম। ওফ, মানে যতগুলো কাশ্মীরি দিয়ে যত যা শুরু হতো আমরা আজকেই সব ট্রাই করে নিচ্ছি মনে হচ্ছে। কিরকম মিষ্টি দিয়েছে। আর এখানে দেখো এগুলো কি সুন্দর, এরা এগুলো রেখেছে এখানে, সুন্দর। বাট এই জায়গাটা, এই হোটেলটা খুব সুন্দর গো, খুব ভালো সিলেকশন, ভালো হয়েছে। আমি যেটা সিলেক্ট করেছি সেটা তোমরা পরশুদিন দেখতে পাবে, দেখতেই পাবেন আর কি। তো আমরা রুমে চেক ইন তো করে গেছি। দেখো এইটা হচ্ছে স্টেয়ার্স, এখান দিয়ে উপরে আসলাম, এটা করিডোরটা, এখানে পরপর রুমস রয়েছে।
সুন্দর। আর এটা হচ্ছে আমাদের রুম 202, আরেকজন এখানেই দরজা খুলে দাঁড়িয়ে আছে। অ্যাজ ইজ দ্য রিচুয়াল, আমরা যেখানে যাই তোমাদের সঙ্গে একটা রুম টুর তো শেয়ার করতেই হবে। রাইট। কি দরজাই লাগছে না এই রে, হ্যাঁ, দরজা লাগছে না। প্রথমে ঢুকেই হচ্ছে আমাদের চাবির কর্নার, আর এই হচ্ছে আলমিরা। আলমিরা, বাহ, দুটো আর আলমিরা আছে। না, এটা খুলছে না। যা যা। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ওয়াশরুম। এটা টুক করে রেখে দাও বম্বে স্টেশনের বেকিং স্টেশন। এখানে হচ্ছে এরকম ওয়াশরুমটা, ভালো সুন্দর। এইখানে হচ্ছে সুটকেস রাখার জায়গা, ইনবিল্ট একটা হিটার রয়েছে, যেটা আমাদের এখন লাগবে না, আমাদের লাগবে হচ্ছে এইটা। আমাদের এসি লাগবে, এসি। কোয়াইট গরম এখানে সোনমার্গে। ও বাই দ্য ওয়ে, আমরা কিন্তু সোনমার্গ পৌঁছে গেছি। আমাদের মোটামুটি লাগলো 2.5 ঘন্টা উইথ ব্রেকস আর কি। কিন্তু স্যাডলি আজকে যে প্ল্যানটা করেছিলাম সেটা যেতে পারবো না, কারণ কি জুলাই অগাস্টে হচ্ছে অমরনাথ যাত্রার জন্য একটা টাইম কাট অফ আছে। 4টের ভেতরে তুমি যেখানেই থাকো না কেন তোমাকে নিজের জায়গায় ফিরতে হবে। তো আমরা যেমন সোনমার্গে থেকে একটু নিচে আছি, তো 10 কিলোমিটার নিচে। হ্যাঁ, তো সোনমার্গ ঘুরে গ্লেসিয়ার গিয়ে আস্তে আস্তে আমাদের পারমিশন পাবো না। হোটেল মানে বলেই ছিল ফোন করে দিতে পারে, কিন্তু রিস্ক নিতে চাইছে না কেউ আর কি। ড্রাইভার জিও না এও না, যদি না ছাড়ে। আর পুলিশ মানে কিন্তু এখানে আর্মি, সিআরপিএফ আর বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএস। তো সেই জন্য ভালোই হলো। ইনামি আই গেস টুডে ইজ রেস্ট ডে ফর আস। আমাদের এমনিও 3টের থেকে দিন শুরু হয়েছে, 3:30 থেকে। তো এখন চিল করবো, রেস্ট করবো। উল্টো দিকে রিভার বেড আছে, ওখানে গিয়ে একটু বসবো, একটু ব্যাডমিন্টন খেলবো, এইসবই করবো। আর কালকে রয়েছে তার মানে জ্যাম প্যাক প্ল্যান, আর আজকের প্ল্যানটা কালকে শিফট হয়ে গেল। যাই হোক, কামিং ব্যাক টু দ্য রুম টুর। এই হচ্ছে আমাদের বিশাল বড় বেড, এই হচ্ছে টিভি হিয়ার, টিভি, স্টাডি, সোফা আছে একটা ওখানে, টি কফি স্টেশন এখানে। হ্যাঁ, কাচের বোতলে ওরা জল দিচ্ছে এখানে। একটা সোফা স্টেশন রয়েছে। সোফা স্টেশন ওখানে হচ্ছে, ওটা তুলে দিলে বাথরুম থেকে সি থ্রু হয়ে যায় এটা। আর বেস্ট থিং অ্যাবাউট দিস রুম ইজ অফ কোর্স দ্য ব্যালকনি। দেখো, এটা হচ্ছে ব্যালকনিটা, দেখো এটা হচ্ছে ভিউটা এখান থেকে। ব্যালকনি থেকে বেরিয়ে এরকম পাহাড় দেখবো, আহা কি দারুণ। আর একটু কাছ থেকে দেখাই এরকম। আর সিন্ধু নদী হচ্ছে ঠিক অপোজিটে আমাদের রিভার বেডটা আমরা যাবো। সিন্ধু নদীটা ওইদিকে আছে কোথাও একটা। তো আমাদের টেরেসে একটা বসার জায়গা রয়েছে, সিট আউট রয়েছে, বাইরে একটা সিট আউট রয়েছে, বাইরে সিট আউট রয়েছে এখানটায়। ড্রাইভার যে আমাদের সঙ্গে এই হোটেলেই থাকছে, দ্যাটস আ ভেরি গুড থিং। ওনার ঘর পেছন দিকে। আর বেস্ট দেখো রাস্তাটা, মানে আমরা লেহ লাদাখ কাশ্মীরের রাস্তা দেখে যেরকম বড় হয়েছি ভিডিওতে, ওই দুর্গম পথ দিয়ে একটা লরি বেঁকে 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 যাচ্ছে, কাটা 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 পাহাড়ি রাস্তা, একদম ওইটাই মনে হচ্ছে গেল 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 গেল। কিন্তু এখন দেখো রেলিং বাঁধিয়ে দিয়েছে, ওদিকে একদম পুরো সেফ করে দিয়েছে। আর নিচেরও একটা রাস্তা রয়েছে, দেখো আমরা এই রাস্তা দিয়ে এলাম। ইনফ্যাক্ট হ্যাঁ, আমরা এলাম এইখান নিচের রাস্তাটা দিয়ে। বাট ভেরি বিউটিফুল প্রপার্টি, তোমরা চাইলে বুক করতে পারো। নাম হচ্ছে দ্য রা ভিলাস অর রা ভিলাস, RH, রা ভিলাস। চলো তাহলে বেরিয়ে পড়া যাক। Not really, I think we have to stay at home. না না, সোনমার্গটা ঘুরে আসি চলো। সোনামার্গ চলো। হ্যাঁ, এখানে কিন্তু সোনামার্গ বলে, সোনামার্গ। সোনামার্গ চলো। সোনমার্গ। চলো সোনামার্গটা ঘুরে আসি। এরকম তখন বললাম যে আমাদের হোটেলটা ঠিক উল্টো দিকেই হচ্ছে নদীটা। নদীটার আওয়াজটা হয়তো তোমরা অলরেডি পাচ্ছ, কি আওয়াজ, কি স্রোত। আমরা ওইখানটাতে যাচ্ছি, মো অলরেডি ওইখানটাতেই আছে। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো নদীটা। আমাদের হোটেলটা ওই দিকে, আর এটা হচ্ছে নদীটা। এই দেখো নদীটা এরকম। ও এখানে দেখো, তোমরা এইগুলো দেখার জন্য ইনস্টাগ্রাম যেতে হবে তোমাদের। তো আমাদের ড্রাইভার জি এসে গেছে মনে হয়, ওই জন্য ডাকছে। আর আমরা এখানে নদীর স্রোতের মজা নিচ্ছি। এটা সিন্ধু নদী, এটা সিন্ধু, বাহ। पंजाब, सिंध, गुजरात, मराठा। ও সেই সিন্ধ, বাহ।
দেখো এটা হচ্ছে এখানে মধু চাষ হচ্ছে, হানি বিজ এর চাষ হচ্ছে। বি কিপার বলে একটা মুভি আছে, তোমরা দেখতে পারো ছেলে, এটার ওপরে এরকম টাইপের। দারুণ। চালিয়ে আমরা এখন বেরিয়েছি একটা, আচ্ছা এটা হচ্ছে আখরোটের গাছ, দেখো এগুলো সব কি হচ্ছে কর্নফ্লেক্স। আচ্ছা কি মানে সুগার কর্নফ্লেক্স ভুট্টা। ভুট্টা, হ্যাঁ হ্যাঁ ভুট্টা ভুট্টা, হ্যাঁ এই যে ভুট্টা, এই যে এইদিকে চারধারে রয়েছে। আর আমরা এখন যাচ্ছি, এখানে একটা পার্ক আছে। দেখো এবার আমরা এমন একটা জায়গায় আছি যেটা উনি বলছেন যে এই জায়গাটায় শীতকালে এখানে আসা যায় না, কেননা রাস্তাটা ফার্স্টলি বন্ধ থাকে বরফের জন্য, আর এই পুরোটা বরফ থাকে। সো মানে চিন্তা করতে পারছো তো, উফ কি ভিউটা দেখো, সামনেটা দেখছো, এই সামনেটা দেখো, পাহাড় রাস্তা, কি দারুণ লাগছে। তো আমরা এখানে এলাম, আইল্যান্ড পার্ক এটার নাম। আর এখানে স্রোতটা দেখো, ওই একই সিন্ধু নদী, তো সিন্ধু নদী চলেছে, স্রোত। আর এইদিকে দারুণ ভিউটা, দারুণ ভিউটা। এই দেখো এইটা হচ্ছে ব্রিজটা যেটা দিয়ে পার্কটাতে যেতে হয়। এবার আমি তোমাদের এখান থেকে এই দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও বিউটিটা, কি অপূর্ব এটা, দারুণ দারুণ দারুণ। ऐसे चाहिए। चलो सी यू, बाय बाय। पकड़ना क्या है ये? ओ बाबा ये लौटेगा ना, इसको लेके मेरे को डालना नहीं। दोनों हाथ से, दोनों हाथ से। हाथ खोलो, छोड़ो मैडम। बाबा नहीं डर लग रहा नहीं जाएगा, छोड़ो छोड़ो छोड़ो, कहीं नहीं जाएगा। हमारे पर ये भी घूम रहे हैं कैमरा के साथ। है। एक दूसरे का हाथ पकड़ो ऊपर, आरो दूसरो, आरो हाथ तो दूर है। हाथ तो তো আমরা এখন একটা পিট স্টপ নিয়েছি, আমাদের ঘোড়া দুটো ওইদিকে রয়েছে, আমরা এই ব্রিজটা পার হয়ে দিকে এলাম। মৌ ওখানে ছবি তুলতে গেছে, আমাদের যে ঘোড়াওয়ালাটা সে খুব ভালো ছবি তুলছে, ভিডিও ভালো তুলছে, ও আমাকেও ডাকছে এখন, ও মৌয়ের ছবি তুলছে, তুলুক। আর আমি ক্যামেরাটা নিলাম বিকজ দেখো, জাস্ট দেখো সিনারিটা, দেখো গ্লেশিয়ার, এই মানে চারদিক দিয়ে ঝর্ণার জল বয়ে আসছে, মানে অসাধারণ জায়গাটা, অসাধারণ, আমি তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। আর এই দিকটা দেখো, এই দিকটা হচ্ছে এরকম পাহাড় চারদিকে, আর এরকম জল যাচ্ছে, ও কি দারুণ। এখন বাজছে 6:30, কিন্তু এত আলো আছে এখানে, ইউজুয়ালি 7:30 অব্দি আলো থাকে, দারুণ দারুণ। আর এখানে একটা নাকি ওই ম্যাগি আর চা পাওয়া যায়, যেটা এখন বন্ধ, তো আমরা সেই সব খাচ্ছি না, বাট তোমরা ভিউটা আর আওয়াজটা শোনো, আমি আর কথা বলছি না, জাস্ট জলের আওয়াজটা শোনো। জাস্ট অপূর্ব, অপূর্ব একদম, মানে সত্যি আমি এতদিন, ও আমাকে কতদিন বলেছে চলো কাশ্মীর কাশ্মীর কাশ্মীর, আমি আবার একটু ভয় লাগতো, আসিনি, বাট কেন আসিনি এখন মনে হচ্ছে, এত সুন্দর জায়গাটা, লোকগুলো এত ভালো গো, সত্যি আমার তো এখনো পর্যন্ত আমরা যাদের সাথে ইন্টারঅ্যাক্ট করেছি খুব ভালো লোকজন। তো এবার আমি জানি না এর পরে উপরের দিকে আর যাবো কিনা, নাকি ব্যাক করবো, সেটা আমি শিওর নই। তো যা হবে দেখো। আর কি হচ্ছে বলতো, যখন আমরা ঘোড়ার পিঠে চড়ে আসছি না, তখন ক্যামেরাটা অন করা যাচ্ছে না, বিকজ ঘোড়াগুলো একটা পাথরের উপর দিয়ে এরম 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 করে হাঁটছে। মৌয়ের ঘোড়াটা তো লাফাচ্ছিল, তো আমাদের দুজনেরই ফার্স্ট টাইম, না মৌয়ের মনে হয় ফার্স্ট টাইম না, আমার এটা ফার্স্ট টাইম, তো আমরা সেই জন্য ক্যামেরা অনই করতে পারছি না যে তোমাদের ব্লগ করে দেখাবো যে এরকম। আর প্রচুর এরকম সুন্দর সুন্দর জায়গা পাস করে করে আমরা এলাম, বাট সেগুলো আর দেখাতে পারলাম না, এইটা দেখে নাও।
তো আমরা এখন ওখান থেকে দেখো ফিরছি, একদম অন্ধকার হয়ে গেছে ঘুটঘুটে, আর এরকম পাহাড়ি রাস্তা, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখনো কিন্তু ঘুটঘুটে অন্ধকার বলবো না, এখন বাজছে হচ্ছে 8:05, রাত্রি 8:05। ওপর দিয়ে কিন্তু এখনো হালকা লাইট আছে, বাট এমনিতে অন্ধকার হয়ে গেছে। আর পাশে আমাদের নদীটা বইছে, সিন্ধু নদী। এই রাস্তা, এই যে হোটেলে আমরা ফেরত চলে এসেছি, এখনো রুমে যাইনি। রুমে যাওয়ার আগে আমরা এখানে একটা কাওয়া অর্ডার করলাম, এটা তখন কেওয়া, আচ্ছা। তো তখন এত ভালো লেগেছিল, দেখো এর মধ্যে আমন্ড ফ্লেক্স দেওয়া থাকে। যে এতটা জার্নি এত কিছু হয়েছে, এটা একটু খেয়ে একটু রিফ্রেশ হয়ে রুমে যাই। ডিনারটা অর্ডার করে দিয়েছি, খুব সিম্পল ডিনারই অর্ডার করা হয়েছে। একটু পরে খাচ্ছি, আগে চান ফান করবো, বাট তার আগে কেওয়াটা খাবো। তোমাদের ডে 1 এন্ডের প্রস্তুতিতে। আর পাচ্ছি না সত্যি, মানে ঘুম থেকে আমরা দুজনই 3:30টার সময় উঠেছি, এখন বাজছে হচ্ছে রাতে 10টা। মানে ব্যাটারি হচ্ছে একদম শেষ, কিন্তু পেটে খিদে আছে, সেই জন্য আমরা ডিনার অর্ডার করেছিলাম। বলেইছি যে খুব সিম্পল কড়াই পনির। এখানে মুখ জিজ্ঞেস করলো কিরকম হবে, বললো ভালো। আর তার সাথে আমরা রুটি অর্ডার করেছি। সো সেইটা এখন যাচ্ছি খেতে নিচে রেস্টুরেন্টটাতে। আর সেই জন্য যাওয়ার আগে ব্লগটা তোমাদের সাথে প্রপারলি এন্ড করে যাচ্ছি। হোপফুলি তোমাদের এই কাশ্মীরের ডে 1 ব্লগটা দারুণ লেগেছে, আমাদের তো খুব দারুণ লেগেছে আজকের এক্সপিরিয়েন্সটা। আরও দেখতে থাকো আমরা এখন কদিন আছি এখানে, তো কোথায় কোথায় যাচ্ছি, কি করছি না করছি, সেগুলো সব দেখতে থেকো। সো চলো, তোমাদের সাথে দেখা হবে আবার কালকে আরেকটা নতুন ফাড়াফাড়ি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্যে বাই বাই।